আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমরা লাস্ট ভিডিওতে বিমের সিংলির যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ছিল সেসব আমরা সলভ করেছি। আজকে আমরা দেখব হলো ডাবলি রেইনফোর্স বিমের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমাদের এই ডাবলি রেইনফোর্স বিমটা একটু ক্রিটিক্যাল আছে সিঙ্গলি রেইনফোর্সড অপেক্ষা, সো আমরা একটু মনোযোগ দিব। আমরা যদি আসি যে ডাবলি রেইনফোর্স বিমের অ্যানালাইসিস পার্টটা নিয়ে, তাহলে আমরা দেখি যে আমাদের এখানে দুটা মেথড নিয়ে আমরা কাজ করছি। একটা হলো WSD মেথড এবং আরেকটা হলো আমাদের USD মেথড। তাহলে আমরা যদি আসি যে WSD মেথডের ফার্স্টে আমরা কি বের করব, যে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আমরা বের করব। সিঙ্গলি রেইনফোর্সডটাও এটা ছিল। স্টেপ 2 তে আমরা AS1 বের করব। ঠিক আছে? আমরা কি জানি ডাবলি রেইনফোর্স বিমে আমাদের দুই ধরনের স্টিল থাকে। একটা হলো কম্প্রেশনের জন্য আর একটা হলো টেনশনের জন্য। তার মানে আমরা যদি স্টিল ডিজাইন করি বা স্টিলের অ্যানালাইসিস করি, তাহলে আমাদের বোথ টেনশন এবং বোথ কম্প্রেশন জোনে যে স্টিলগুলা থাকবে সেই সবগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি বের করব? AS1 বের করব। এটা কিসের জন্য বের করব? আমরা চেক করব যে সিঙ্গলি নাকি ডাবলি। তাহলে AS1 টা বের করার পর আমাদের, যেহেতু এটা অ্যানালাইসিস, সেহেতু আমাদের কি দেওয়া থাকবে? AS দিয়ে দেওয়া থাকবে। তাহলে আমরা যেটা বের করব সেটা হলো মোমেন্ট বের করব। মোমেন্ট বের করার পর AS1 টা বের করলাম। AS1 বের করার পর আমরা যদি দেখি যে AS যেটা প্রোভাইড করা আছে সেটা AS1 অপেক্ষা বেশি, তার মানে কি আমাদের ডাবলি রেইনফোর্সড বিম, কারণ এক্সেস যে স্টিলটা আমাদের প্রোভাইড করা আছে সেটা আমাদের কম্প্রেশন জোনে থাকতেছে। স্টেপ 3 তে আমরা কি করব, যে আমাদের কতটুকু স্টিল আমাদের এক্সট্রা দেওয়া আছে সেটা বের করব। তারপরে সেই এক্সট্রা স্টিলের জন্য আমাদের কতটুকু মোমেন্ট ডেভেলপ করতেছে আমরা সেটা বের করব। তারপর আমরা বের করব হলো কম্প্রেশন জোনে কতটুকু স্টিল আছে, অর্থাৎ কম্প্রেশন জোনে যে পরিমাণ স্টিল আছে সেটার জন্য আমাদের কতটুকু মোমেন্ট আছে সেটা বের করব। তাহলে আমি কি পাইলাম? আমাদের M1 যেটা পাইলাম, M1 টা আমি পাইলাম হলো টেনজাইল জোনের মোমেন্ট, M2 যেটা পাইলাম এটা হলো আমাদের কম্প্রেশন জোনের মোমেন্ট। এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমাদের যেটা বের হবে সেটা হলো টোটাল মোমেন্টটা বের হবে। সেম মেথডটা যদি আমি ইউএসডি তে দেখি, তাহলে আমাদের যেটা করতে হবে, শুরুতে ডাবলি নাকি সিঙ্গলি এটা চেক দিতে হবে, যেটার জন্য আমরা কি জানি যে আমাদের ইউএসডি মেথডে সবসময় আমরা কি নিয়ে কাজ করি? স্টিল রেশিও নিয়ে কাজ করি, রো নিয়ে কাজ করি। তাহলে আমাদের কি করতে হবে, যে রো বের করতে হবে, রো প্রাইম বের করতে হবে, রো ম্যাক্স বের করতে হবে। তারপরে রো যদি রো ম্যাক্স এর চেয়ে বেশি হয়, তার মানে কি, যে আমার যে জিনিসটা দেওয়া আছে, আমার টোটাল স্টিল যেটা দেওয়া আছে সেটা আমাদের ম্যাক্সিমাম রেশিও থেকে বেশি, তার মানে আমার কি হচ্ছে, যে এটা ডাবলি রেইনফোর্স বিম। আর এইটাই কি ছিল আমাদের, রো ম্যাক্স যদি রয়েছে বেশি ছিল তাহলে আমাদের কি ছিল, সিঙ্গলি রেইনফোর্স বিম ছিল। স্টেপ 2 তে আমরা কি করব, আমরা হলো একটা বের করব ইয়ার জন্য, কম্প্রেশনের জন্য আমরা বের করব, আমরা হলো টেনশনের জন্য বের করব। করার পর আমরা কি করব, দুটো মোমেন্ট যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবার যদি আমাদের ডিজাইন পার্টে আসি, তাহলে ডিজাইন পার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা WSD মেথডে এবং USD মেথডে, বোথ মেথডে আমাদের স্টেপ 1 এ এবং স্টেপ 2 তে আমাদের কি করতে হবে, মোমেন্ট বের করতে হবে। আমাদের এসে চেঞ্জ হচ্ছে কই, সেটা হচ্ছিল স্টেপ 3 তে। স্টেপ 3 তে আমরা শুরুতে কি করব, যে ডিজাইন কনস্ট্যান্ট বের করতেছি WSD মেথডে। স্টেপ 4 এ গিয়ে আমি কি করতেছি, যে আমি মোমেন্ট বের করতেছি। তারপরে আমি কি দেখাচ্ছি, যে আমার যতটুকু মোমেন্ট ডেভেলপ করতেছে সেটা আমার যে পরিমাণ মোমেন্ট আমি ধরেছি সেটা অপেক্ষা কি বেশি, তার মানে আমার কি লাগবে, তার মানে আমার আরো বেশি পরিমাণে স্টিল লাগবে আমাদের কম্প্রেশনের যে পার্টটুকু আছে সেটাকে আমাদের হলো কভার করার জন্য। তাহলে আমাদের স্টেপ 6 এ কি করতেছি, আমি স্টিল ক্যালকুলেশন করতেছি। আমি টেনজাইল জোনের জন্য স্টিল ক্যালকুলেশন করব, আমি কম্প্রেশন জোনের জন্য স্টিল ক্যালকুলেশন করব। তাহলে আমি কি পাবো, যে আমি কম্প্রেশন জোনে কতটুকু স্টিল লাগে সেটা পাবো, আমি টেনজাইল জোনে কতটুকু স্টিল লাগে সেটা পেয়ে যাব। সেম মেথড যদি আমি ইউএসডি তে দেখি, তাহলে আমাদের থার্ড স্টেপে আমাদের কি করা হয়েছে, যে আমাদের রো বের করা হয়েছে। তারপরে সেই রো কে ধরে আমরা কি করেছি, যে একটা স্টিল বের করেছি। তারপরে সেই স্টিলকে ধরে আমি কি করছি, মোমেন্ট বের করছি। তারপরে আমি দেখিয়েছি যে আমার এখানে যে মোমেন্টটা হয়েছে ডেভেলপ, সেই ডেভেলপ মোমেন্ট আমার আলটিমেট মোমেন্ট অপেক্ষা বেশি, যার কারণে আমাদের ডবলি রেইনফোর্স বিম লাগবে। স্টেপ 4 এ কি করেছি, যে আমার কতটুকু মোমেন্ট এক্সট্রা আছে সেইটুকু মোমেন্ট আমি বের করেছি, এবং স্টেপ 5 এ আমি হলো স্টিল ক্যালকুলেশন করেছি। কিসের জন্য? কম্প্রেশনের জন্য স্টিল ক্যালকুলেশন করেছি আমি, টেনজাইল জোনের জন্য স্টিল ক্যালকুলেশন করেছি। আর স্টেপ 6 এ আমি হলো আবার সেই মোমেন্টটা চেক দিব, যে আমার এই স্টিল গুলো ধরার পর আমাদের হলো অ্যানালাইসিস যে পার্টটুকু আছে, আমাদের এই চেক মোমেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যানালাইসিসের মতো, যে আমি স্টিল গুলো পাইলাম, আমি কম্প্রেশনে কতটুকু স্টিল লাগবে, টেনশনে কতটুকু স্টিল লাগবে, এটাকে ধরে আমি মোমেন্ট বের করব। তারপরে দেখাবো যে আমার এই নতুন ভাবে যে স্টিল ধরে যে মোমেন্টটা হচ্ছে, সেই মোমেন্টটা আমাদের যেটুকু মোমেন্ট ডেভেলপ করেছে সেই মোমেন্ট অপেক্ষা বেশি, তার মানে আমার ডিজাইন ওকে আছে। আমরা যদি আমাদের ফার্স্ট মেথড দিকে চলে যাই, তাহলে দেখি এটা হলো আমাদের মোমেন্ট ক্যালকুলেশন WSD মেথডে। এবং এখানে আমাদের কি দেওয়া আছে, যে ফ্লেক্সারাল ক্যাপাসিটি এবং লোড ক্যাপাসিটি বের করতে বলেছে, যেখানে আমাদের টেনজাইল জোনের এএস দেওয়া আছে এবং কম্প্রেশন জোনের এএস দেওয়া আছে, আমার স্প্যান লেন্থ যা যা দরকার সেটা সেটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব,
যে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে হলো আমাদের ডিজাইন কনস্ট্রেইন নির্ণয় করা WSG মেথডের ক্ষেত্রে। তাহলে আমি f of s বের করব 0.4 f of y দিয়ে। তাহলে f of s হচ্ছে হলো আমার 24 আর f of c আমরা বের করব 0.45 f prime c দিয়ে, সেটা আমার হচ্ছে হলো 1.35। আমরা হচ্ছে হলো n বের করব es ডিভাইডেড বাই ec দিয়ে। আমি অলরেডি দেখিয়েছি যে es টা কত এবং ec টা কত। সেখান থেকে আমি পাইলাম 9। আমি হচ্ছে হলো r বের করব, সেটা হচ্ছে হলো f of s ডিভাইডেড বাই f of c দিয়ে, সেটা আমার পাচ্ছি হলো 17.78। তারপর আমি যেটা বের করব সেটা হচ্ছিল k বের করব n ডিভাইডেড বাই n প্লাস r দিয়ে, সেটা আমার বের হচ্ছিল 0.336 এবং আমাদের যেটা সেটা আমরা বের করব 1 মাইনাস k বাই 3। তাহলে এটা হচ্ছিল 0.888। আমাদের তার মানে কি যে আমাদের তিনটে যে আমাদের যে ডিজাইন কনস্ট্যান্ট বের করার কথা ছিল k যে n r, সেগুলো আমরা কি করেছি, বের করে ফেলেছি। তাহলে এখন আমাদের ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের মোমেন্ট বের করা। তাহলে আমি মোমেন্টের ইকুয়েশনটা কি জানি, m1 সমান সমান হাফ fc কে যে বিডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের মোমেন্টের ইকুয়েশন। তাহলে সবকিছু আমাদের নোন। তাহলে এখান থেকে আমি কি পাবো, যে একটা মোমেন্ট পাবো, সেটা আমি পাইলাম সাপোজ 616.8 কিপ ইঞ্চ। আমি সবগুলা ভ্যালু বসিয়ে দিয়ে 616.8 কিপ ইঞ্চ পাইলাম। তাহলে আমি যেহেতু এখান থেকে মোমেন্ট পেয়েছি, তাহলে এখান থেকে কি আমি এরিয়া অফ স্টিল পাবো না? তাহলে m1 ইজ ইকুয়াল টু কি, যে as1 f of s jd। তাহলে এখান থেকে as1 পাবো। তাহলে m1 জানি, fs জানি, jd জানি। as1 কত আসতেছে আমার 1.65 ইঞ্চ স্কয়ার। তাহলে আমাদের এর নেক্সট স্টেপ কি ছিল? এর নেক্সট স্টেপ ছিল হচ্ছে হলো আমাদের প্রথমে মোমেন্ট বের করা, তারপরে ছিল হলো এরিয়া অফ স্টিল বের করা। এখন আমরা দেখি যে আমাদের কতটুকু এরিয়া দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের as দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো 5টা 6 নাম্বার বার, তার মানে 5 ইনটু হচ্ছে হলো আমাদের 6 নাম্বার বারের কত, এরিয়া কত 0.44, তার মানে আমাদের হচ্ছে হলো 2.2। আর as প্রাইম দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো আমাদের 2 ইনটু as প্রাইম দেওয়া আছে হচ্ছে হলো 2 ইনটু আমাদের 0.31, অর্থাৎ আমাদের 0.62। তাহলে দেখি আমাদের as1 যেটা বেরিয়েছে, as1 টা আমাদের কি হচ্ছে, যে as অপেক্ষা ছোট হচ্ছে। তার মানে আমার অতিরিক্ত কিছু পরিমাণে স্টিল দেওয়া আছে, তার মানে এটা হলো আমরা ধরে নিতে পারি এটা হলো ডাবলি রেইনফোর্সড বিম। তাহলে এখন আমরা আসি যে কতটুকু আমাদের এক্সেস স্টিল দিয়ে দেওয়া আছে, সেটা আমরা বের করব। তাহলে আমাদের as2 সমান সমান কি হবে, যে as মাইনাস as1। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে হলো 0.55 ইঞ্চ স্কয়ার। তার মানে এটুকু আমার কি as2। তাহলে এই as2 এর জন্য আমাদের মোমেন্ট কতটুকু লাগতেছে সেটা আমরা বের করব। তাহলে কি as2 f of s d মাইনাস d প্রাইম। এখন আমরা আসি যে d প্রাইমটা কি। d প্রাইমটা হচ্ছে হলো আমাদের কম্প্রেশনের ক্ষেত্রে যে সেন্ট্রয়েডটা আমাদের আউটার সারফেস থেকে, সেটা হচ্ছে হলো d প্রাইম। অর্থাৎ d হচ্ছে হলো আমাদের টেনশনের ক্ষেত্রে এবং d প্রাইমটা হচ্ছে হলো আমাদের কম্প্রেশনের ক্ষেত্রে। তো আমরা ধরে নেই হচ্ছে হলো লেট d প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইঞ্চি। 2 ইঞ্চি ধরা যায়, 2.5 ইঞ্চি ধরা যায়, যার যেটা সুবিধা হয় সেটা ধরে নিতে পারেন। এবার আমাদের আসতেছে কি as2 জানি, f of s জানি, d সমান সমান আমাদের কত 17.5 এবং d প্রাইম সমান সমান 2। এটা ধরে তাহলে আমি কি পাবো, যে আমার একটা মোমেন্ট পাবো, সেটা আমার আসছে হলো 204.6 কিপ ইঞ্চ। তাহলে আমি কি পাইছি, m2 পাইছি। এখানে আমি এখানে m1 পাইছি। এই দুটো আমি একটু মার্ক আউট করে রাখি। তাহলে এটা কিসের, টেনজাইল জোনের কাজ শেষ। এবার আমাদের কি আসতেছে, কম্প্রেশন জোনের কাজ আসতেছে। তাহলে কম্প্রেশন জোনের ক্ষেত্রে আমি কি পাইছি, যে s প্রাইম আমাদের জানা। তাহলে এখানে আমাদের কি করতে হবে, নতুন একটা জিনিস বের করে নিতে হবে, fs প্রাইম। তাহলে fs প্রাইম সমান সমান 2 f of s k মাইনাস d প্রাইম ডিভাইডেড বাই d। d প্রাইম হচ্ছে হলো 2, d হচ্ছে হলো আমাদের 17.5 আর নিচে হচ্ছে হলো 1 মাইনাস k। এখান থেকে আমি যেটা পাইলাম সেটা হলো 16.02 ksi। তাহলে এই জিনিসটা আমার কি হচ্ছে, যে 24 ksi অপেক্ষা ছোট। তার মানে আমাদের ওকে, তার মানে আমাদের fs প্রাইমটা ধরে নিয়ে কাজ করতে হবে। আর যদি এটা বড় হতো তাহলে আমরা fs টা ধরে কাজ করতাম। তাহলে আমাদের কি এখান থেকে কম্প্রেশনের জন্য যে মোমেন্ট সেটা আমরা বের করতে পারবো। তাহলে m2 is equal to as প্রাইম f of s d মাইনাস d প্রাইম। আমরা সবকিছু ভ্যালু জানি, এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে হলো 153.95 কিপ ইঞ্চ। তাহলে আমি দেখি আমি m1 পাইছি, আমি হচ্ছে হলো m2 পাইছি। তাহলে m2 কয়টা পাইছি, m2 একটা এটা পাইছি আর একটা এটা পাইছি। তাহলে আমি কি জানি যে আমাদের মোমেন্ট ক্যাপাসিটি ক্ষেত্রে আমরা কি করব, যে যেটা সবচেয়ে কম আছে সেটা ধরে কাজ করব। তার মানে আমার কি হবে, যে m ইজ ইকুয়াল টু কি হবে, আমি কত পাচ্ছি, m ইজ ইকুয়াল টু m1 কত ছিল 616.8 যোগ আমার 153.95। তাহলে এখান থেকে আমি অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমাদের আরেকটা জিনিস বের করতে বলছে, লোড ক্যাপাসিটি। তাহলে লোড ক্যাপাসিটির ক্ষেত্রে আমি এই এমটা পেয়ে গেছি।
তাহলে এখান থেকে আমি কি পাবো, m ইজ ইকুয়াল টু WL স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আমি কি বের করব, এখান থেকে আমি হচ্ছে হলো W বের করব। তাহলে আমাদের লোড ক্যাপাসিটি আমি পেয়ে গেলাম। আমরা যদি নেক্সট প্রবলেমের দিকে যাই, তাহলে এটা হচ্ছে হলো মোমেন্ট ক্যালকুলেশন ইউজিং ইউএসডি অর্থাৎ অ্যানালাইসিসের ইউএসডি মেথড। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখি। আমাদের এরিয়া অফ স্টিল দিয়ে দেওয়া আছে আর এস প্রাইম দিয়ে দেওয়া আছে। তাহলে আমি লিখি যে আমাদের এরিয়া অফ স্টিল সমান সমান কত, 6 ইন্টু 1.27 সমান সমান 7.62 এবং এস প্রাইম সমান সমান কি পাবো আমরা, 2 ইন্টু 0.79 সমান সমান যেটা পাই সেটা হচ্ছে হলো 1.58। তাহলে আমি এস পাইছি, এস প্রাইম পাইছি। তাহলে আমরা কি ছিল যে আমাদের এরপর রো নিয়ে কাজ। তাহলে রো ইজ ইকুয়াল টু কি, এস ডিভাইডেড বাই বিডি। তাহলে এস আমি জানি, এখান থেকে পাইলাম 0.0265 আর রো প্রাইম সমান সমান এস প্রাইম ডিভাইডেড বাই বিডি। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো 0.0055। তাহলে রো প্রাইম পাইছি, রো প্রাইম পাইছি। এবার রো ম্যাক্সটা বের করব। তাহলে রো ম্যাক্স এর সূত্র কি, 0.85 বিটা 1 এফ প্রাইম সি ডিভাইডেড বাই এফ অফ ওয়াই 0.003 divided by 0.003 plus 0.004। তাহলে এখান থেকে আমি রো ম্যাক্সটা কত পাচ্ছি, 0.0243। এখন দেখি আমাদের 0.0265 আর এটা হলো 0.0243, তার মানে রো কি, রো ম্যাক্সের চেয়ে বেশি। তার মানে এটা কি, যে ডাব্লিউ রেইনফোর্স বিম। ঠিক আছে, তাহলে এটা যদি হয় আমরা এবার শুধু দুটো মোমেন্ট বের করবো। তাহলে m1 সমান সমান কি, এস প্রাইম এফ অফ ওয়াই ডি মাইনাস ডি প্রাইম। এস প্রাইম আমরা জানি 1.58, এফ অফ ওয়াই আমরা জানি ডি মাইনাস ডি প্রাইম। তাহলে ডি প্রাইমটাকে আমি ধরে নিব হচ্ছে হলো, না ধরে নেওয়া লাগবে না, এখানে বলে দেওয়া আছে যে ডি প্রাইমটা হচ্ছে হলো আমার 2.5 ইঞ্চি। তার মানে আমি কি ধরলাম, যে আমি এখানে এই ভ্যালুগুলো বসাই দিলাম, তাহলে আমি m1 এর একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে হলো 2038.2 কিপ ইঞ্চ। সিমিলার ভাবে আমি m2 বের করব। তাহলে m2 সমান সমান কি, এস মাইনাস এস প্রাইম ইন্টু হচ্ছে হলো আমাদের এফ অফ ওয়াই ডি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের কি আননোন, এটা আননোন। তাহলে এ সমান সমান কি, এ সমান সমান এস মাইনাস এস প্রাইম এফ অফ ওয়াই 0.85 এফ প্রাইম সি ইন্টু বি। তাহলে সব ভ্যালু আমি জানি, এখানে যদি বসাই দেই তাহলে এ এর আমি একটা ভ্যালু পেলাম 7.11। এই 7.11 যদি আমি এই জায়গাতে বসিয়ে দিই, আমি সব ভ্যালু জানি, তাহলে আমি যেটা পাচ্ছি মোমেন্ট সেটা হলো 7409.3। তাহলে এবার আমাদের কি হবে, যে টোটাল মোমেন্টটা কি হবে, টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 5 ইন্টু m1 প্লাস m2। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। আমরা যদি এবার 3 নাম্বার প্রবলেমের দিকে আসি, তাহলে 3 নাম্বার প্রবলেম যেটা সেটা হচ্ছে হলো ডিজাইন অফ বিম। তাহলে ডিজাইন অফ বিমের ক্ষেত্রে আমরা কি দেখি, যে আমাদের স্প্যান লেন দিয়ে দেওয়া আছে, সরি রেক্টেঙ্গুলার বিম অফ স্প্যান লেন দিয়ে দেওয়া আছে, ইউডিএল দিয়ে দেওয়া আছে, আর দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো আমাদের এফ অফ এফ প্রাইম সি। এই চারটা জিনিস আমার দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের ধরে নিতে হবে যে আমাদের বিমের ডাইমেনশন কত কত। তাহলে আমি ধরে নিলাম আমাদের বিমের ডাইমেনশন হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। তাহলে এটা আমি হচ্ছে ধরে নিলাম 18 ইঞ্চি। কেন ধরলাম 18 ইঞ্চি ধরলাম, যে আমাদের এই 15 ফিট যেটা আছে এর চেয়ে একটু বাড়ায় ধরবো। আমরা সিঙ্গেলের ক্ষেত্রে যেটাই 15 ফিট বা যেটাই স্প্যান লেন ছিল সেটাই আমরা ধরেছিলাম হচ্ছে এইচ, কিন্তু এই ক্ষেত্রে আমরা 2-3 ইঞ্চি একটু বাড়ায় ধরতেছি। তাহলে আমাদের এরপর কি হবে, যে আমাদের এক্সক্লুডিং সেলফ ওয়েট, মানে আমাদের কি করতে হবে, যে সেলফ ওয়েটটা বের করতে হবে। তাহলে সেলফ ওয়েটটা সমান সমান কি হবে, 10 ইন্টু 18 ডিভাইডেড বাই 144 ইন্টু 150। এখান থেকে আমি সেলফ ওয়েট পাইলাম হচ্ছে হলো 187.5 পাউন্ড পার ফিট। তাহলে আমাদের সেলফ ওয়েট পাইছি, আমাদের ইউডিএল দিয়ে দেওয়া আছে। তাহলে টোটাল লোড আমি পাবো, তাহলে টোটাল লোড সমান সমান কত হবে, 2600 যোগ আমাদের হচ্ছে হলো 187.5। তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে হলো 2787.5 পাউন্ড পার ফিট। তাহলে আমাদের স্টেপ 1 শেষ, যে আমি লোড ক্যালকুলেশন করছি। স্টেপ 2 তে আমাদের কি ছিল, মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে এম ডেভেলপ কত, WUL স্কয়ার ডিভাইডেড বাই 8। তাহলে এখান থেকে আমি এম ডেভেলপ পাবো, সেটা হচ্ছে হলো আমাদের 78,398.4 LB ইন্টু ফিট। তাহলে আমি ডেভেলপ মোমেন্ট পেয়ে গেছি। তাহলে আমি যদি ডেভেলপ মোমেন্ট পাই, এর পরবর্তী কাজ আমার কি ছিল, যে আমাদের হচ্ছে হলো সেই মোমেন্টটা থেকে আমাদের কতটুকু স্টিল সেই মোমেন্টে ইয়া করতেছে সেটা বের করা। তাহলে আমাদের m1 সমান সমান কি, হাফ FC কেজে বিডি স্কয়ার। তাহলে এই জায়গাতে আমি দেখি যে আমার সবকিছু এখানে নন।
তাহলে আমি এখান থেকে কি পাবো, যে M1টা পাবো। সে M1টা আমি কত পাইলাম, 48,234.4 পাউন্ড ফিট। এটা আমি কি পাইলাম, M1 পাইলাম। তাহলে এখন আমরা আসি যে আমাদের M যেটা আসতেছে সেটা হচ্ছে 78,000, আর এটা হলো আমাদের 48,000। তার মানে কি, যে M ডেভেলপের চেয়ে বেশি, সরি M আমার M1 এর চেয়ে বেশি। তার মানে আমাদের কি হবে, যে এটা আমাদের ডাবলি রেইনফোর্স বিম আমাদের প্রোভাইড করতে হবে। তাহলে এখন আমাদের ডাবলি রেইনফোর্স বিম যদি আমরা প্রোভাইড করি, আমি একটু ক্লিয়ার করে নিই পুরো জিনিসটা। ওকে, তাহলে এবার আমাদের যেটা বের করব সেটা হচ্ছে হলো M1টাকে আমি ধরে আমি হচ্ছে হলো ফার্স্টে স্টিল বের করব, AS1 FS JD। তাহলে এটা ছিল হচ্ছে আমার সূত্র। তাহলে M1 আমি যেহেতু জানি, AS1 আমার কত আসবে, আমার হচ্ছে হলো 1.97 ইঞ্চেস স্কয়ার। এটা আমার কি গেল, AS1 গেল। এবার আমাদের যেটা আসতেছে সেটা হলো M2। তাহলে M2 সমান সমান কি, যে আমি টোটাল মোমেন্ট জানি, সেখান থেকে যদি আমি M1 বাদ দেই তাহলে আমি M2 পাবো। তাহলে M2 সমান সমান আমার কত আসে, যে 30,164 পাউন্ড ইন্টু ফিট। এটা আমার আসে হলো M2। তাহলে এবার আমাদের আসি যে M2 থেকে আমাদের কি করতে হবে, যে আরেকটা এরিয়া বের করতে হবে। তাহলে M2 ইজ ইকুয়াল টু কি, AS2 F অফ S D মাইনাস D প্রাইম। তাহলে এখান থেকে আমি কি করব, AS2 বের করলাম, সেটা আমার আসলো 1.31 ইঞ্চেস স্কয়ার। তাহলে আমার টোটাল টেনজাইল জোনে এরিয়া অফ স্টিল কত, AS1 প্লাস AS2। তাহলে এখান থেকে আমি যেটা পাই সেটা হচ্ছে হলো 3.28 ইঞ্চেস স্কয়ার। তাহলে এটা আমার কি বের হলো, টোটাল টেনজাইল জোনে কতটুকু আমার হচ্ছে হলো স্টিল লাগতেছে সেটা। তাহলে এবার আমাদের কি বের করব, আমাদের কম্প্রেশন জোনে কতটুকু লাগতেছে সেটা বের করব। তাহলে কম্প্রেশন জোনের ক্ষেত্রে আমরা তো দেখেছিলাম, সেটা হচ্ছে হলো আমাদের FS প্রাইম বের করতে হয়। তাহলে FS প্রাইম ইজ ইকুয়াল টু কি, 2 F অফ S, তারপরে আসতেছে আমার হচ্ছে হলো K মাইনাস D প্রাইম ডিভাইডেড বাই D 1 মাইনাস K। তাহলে আমি সবগুলো ভ্যালু জানি, আমি D প্রাইমকে হচ্ছে হলো ধরে নিব যে 2.5 ইঞ্চি, সেটা ধরে আমি যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে হলো 15.1 KSI। তাহলে দেখি এটা হচ্ছে হলো আমার F অফ S এর চেয়ে কম, এটা আমার F অফ S এর চেয়ে কম, সেটা হচ্ছে হলো 24 KSI। তার মানে আমাদের কি, যে আমাদের ওকে। তাহলে আমি কি করব, যে FS প্রাইমটা ইউজ করব। তাহলে M2 সমান সমান কি হবে, AS প্রাইম F অফ S প্রাইম D মাইনাস D প্রাইম। তাহলে এখানে যদি আমি ভ্যালু বসিয়ে দেই তাহলে আমি হচ্ছে হলো AS প্রাইমটা পাবো। তাহলে AS প্রাইমটা আমার কত আসতেছে, AS প্রাইমটা আসতেছে হচ্ছে হলো আমার 2.08 ইঞ্চেস স্কয়ার। তাহলে আমি যদি এই টোটাল স্লাইডে সবকিছু ক্লিয়ার করে দেই, তাহলে আমরা দুটো জিনিস পাইছি। একটা হচ্ছে হলো AS টেনজাইল স্টিলের ক্ষেত্রে পাইছি 3.28, যেখান থেকে আমি যদি হচ্ছে হলো 9 নাম্বার বার ইউজ করি তাহলে আমার কয়টা হচ্ছে নাম্বার হচ্ছে হলো 3.28 ডিভাইডেড বাই 1, যেটা আমার 4টার সমান। এবং আমি আরেকটা পাইছি হচ্ছে হলো AS প্রাইম, যেটা আমি পাইছি 2.08। যদি আমি এখানে 8 নাম্বার বার ইউজ করি তাহলে আমার কয়টা হচ্ছে, যে টোটাল নাম্বার হচ্ছে হলো 2.08 ডিভাইডেড বাই হচ্ছে হলো আমাদের 0.79। সেক্ষেত্রে আমার যেটা আছে সেটা হলো 3টা। তাহলে আমি যদি এই স্ট্রাকচারটাকে আঁকাই তাহলে এটা হচ্ছে হলো আমার বিম, এবং এই অংশটা হচ্ছে হলো আমার স্টিরাপ, এই অংশটা হচ্ছে হলো আমার স্টিরাপ। তাহলে আমাদের কি বলছি, যে 3টা 8 নাম্বার, অর্থাৎ এইখানে একটা আমি দিব, এখানে একটা দিব, এখানে একটা দিব। এটা গেছে হলো 3টা 8 নাম্বার বার। আর কি বলছি, যে 4টা 9 নাম্বার বার, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখানে আমার কি যাবে, 4টা 9 নাম্বার বার। আমাদের যদি নেক্সট ম্যাথের ক্ষেত্রে আসি তাহলে আমরা দেখতেছি এটা হচ্ছে হলো ডিজাইন অফ বিম ইউজিং ইউএসডি মেথড। তাহলে ইউএসডি মেথডের মাধ্যমে আমাদের বিম ডিজাইন করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমরা হচ্ছে হলো এখানে কি দেওয়া আছে, যে বি এবং এইচ দিয়ে দেওয়া আছে। তাহলে বি 10 ইঞ্চি, এইচ দিয়ে দেওয়া আছে 22 ইঞ্চি, এবং এল দিয়ে দেওয়া আছে হচ্ছে হলো আমাদের 32 ফিট। তাহলে আমার টোটাল ডেড লোডটা কত হবে, টোটাল ডেড লোডটা হবে হচ্ছে হলো আমাদের দেখি 1.35 বলে দেওয়া আছে। তার সাথে হচ্ছে হলো আমাদের বিমের সেলফ ওয়েট যাবে ইনটু 150 ডিভাইডেড বাই 1000। এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হলো 1.579 কি পার ফিট। এটা হচ্ছে হলো আমার টোটাল ডেড লোড পাইলাম। তাহলে আমাদের টোটাল লোড সমান সমান কি, যে 1.2 ইন্টু ডিএল প্লাস 1.6 ইন্টু এলএল। তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হলো 5.095 কি পার ফিট। তাহলে আমি কি বের করছি, যে আমি ডাব্লিউ বের করছি। তাহলে এখান থেকে আমি কতটুকু মোমেন্ট ডেভেলপ হচ্ছে সেটা বের করতে পারবো, ডাব্লিউ এল স্কয়ার ডিভাইডেড বাই 8।
তাহলে আমি দেখি যে আমার এল দেওয়া আছে 32, আমি ডাব্লিউ বের করছি, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে সেটা হচ্ছে হলো 652.16 কিপ ইন্টু ফিট, বা আমি যদি এটাকে কিপ ইঞ্চিতে লিখি তাহলে হচ্ছে হলো 7825.92 কিপ ইন্টু ইঞ্চি। এটা তাহলে আমি আমি কি করলাম যে আমাদের মোমেন্টটাকে ডেভেলপ করলাম। তাহলে আমি ডি যেটা আসতেছে সেই ডিটা ধরার সময় আমি কি করেছিলাম, এইচ মাইনাস 4, তাহলে এইচ কত 22 মাইনাস 4, তাহলে আমার ডি যেটা সেটা হচ্ছে হলো 18 ইঞ্চি আমি পাইলাম। এবার আমরা আসতেছি হচ্ছে হলো যেহেতু ডাব্লিউএসডি মেথড সেহেতু আমার কি করতে হবে, স্টিল রেশিও নিয়ে কাজ আমাদের। তার মানে আমি কি করব যে রো ম্যাক্স বের করব। তাহলে রো ম্যাক্স এর সবকিছু আমি জানি, সেই অনুযায়ী রো ম্যাক্সটা আসে 0.0181, এটা হচ্ছে আমাদের রো ম্যাক্স। তাহলে আমি কি করব, রো ম্যাক্স কে ধরে ফার্স্টে AS1 বের করব, সেটা হচ্ছে রো ম্যাক্স ইনটু বিডি। এখান থেকে AS1 এর একটা ভ্যালু পাইলাম যেটা হচ্ছে 3.26 ইঞ্চি স্কয়ার। এখন আমরা আসি, সেটা হচ্ছে হলো এই AS1 কে ধরে আমরা কি করব, যে AS1 কে ধরে আমরা মোমেন্ট বের করব। তাহলে AS1 f of y d minus a by 2, তাহলে এখানে সবকিছু নোন, আমাদের আননোন শুধু হচ্ছে হলো a। তাহলে a আমরা বের করতেছি, সেটা কত, AS1 f of y 0.85 a prime c into b। এটা করে আমি দেখলাম আমার a আসে হচ্ছে হলো 5.75 ইঞ্চি। তার মানে আমি a এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই তাহলে m1 এর একটা ভ্যালু পাইলাম, সেটা হচ্ছে হলো m1 এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে হলো 2959 কিপ ইঞ্চ। তাহলে এখন আমরা দেখি যে আমার ডেভেলপ হয়েছে 7000, আমার হচ্ছে হলো m1 আমি পাইছি হচ্ছে হলো মাত্র 2000 বা 3000। তার মানে আমাদের কি হচ্ছে, সরি এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে হলো এম অফ ইউ বের করতে হবে। ফাই m1 অর্থাৎ ফাই ভ্যালু যদি 0.9 ধরি সেক্ষেত্রে আমাদের যেটা পাই 2662.6 কিপ ইঞ্চ। তাহলে আমি এবার দেখি যে আমার এম অফ ইউ বের হয়েছে 2500 একটু বেশি, কিন্তু আমাদের টোটাল ডেভেলপ এম হয়েছে হচ্ছে হলো আমার প্রায় 9000। তার মানে আমার এই এমটা আমার হচ্ছে হলো m1 থেকে অনেক বেশি। তার মানে আমাদের কি হবে, যে আমাদের ডাবল রেইনফোর্স বিমের দরকার হবে। আমি টোটাল জিনিসটাকে ক্লিয়ার করে নেই। এবার আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে হলো এক্সট্রা মোমেন্ট আমাদের বের করতে হচ্ছে, যে এক্সট্রা কতটুকু মোমেন্ট লাগবে। তাহলে এক্সট্রা মোমেন্ট সমান কি m ডিভাইডেড বাই 5 মাইনাস m1। এটা করে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হলো 57,736.5 কিপ ইঞ্চ, অর্থাৎ আমি হচ্ছে হলো m2 টা পেয়ে গেলাম। তাহলে আমি ধরে নিলাম আমাদের ডি হচ্ছে হলো 2.5 ইঞ্চি। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে হলো আমাদের স্টিলের অ্যামাউন্টটা বের করব। তাহলে আমি ফার্স্টে কি করতেছি, কম্প্রেশন নিয়ে কাজ করতেছি। আমি যদি ফার্স্টে কম্প্রেশন নিয়ে কাজ করি তাহলে আমাদের দেখি যে কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা বের করতাম, আগে সি একটা বের করতাম, সি ছিল a ডিভাইডেড বাই বিটা 1। তাহলে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে এটা পাইছিলাম আমি 5.75 আর বিটা 1 হলো 0.85। এখান থেকে আমাদের সি এর ভ্যালু আসলো হচ্ছে হলো 6.76। তাহলে সি এর ভ্যালুটা দিয়ে আমরা এই এফএস প্রাইমটা কিভাবে বের করব, আমাদের হচ্ছে হলো সি মাইনাস ডি প্রাইম ডিভাইডেড বাই ডি ইনটু এপসাইলন সি। তাহলে এই এপসাইলন সি এর ভ্যালুটা হচ্ছে হলো 0.003, বাকি সবকিছুর ভ্যালু কিন্তু নোন। তাহলে এখান থেকে এপসাইলন এস প্রাইম এর ভ্যালুটা আমি পাইলাম 1.89 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে এফএস প্রাইমটা কিভাবে পাবো, এফএস প্রাইম হচ্ছে হলো এপসাইলন এস প্রাইম ইনটু ইএস। তাহলে ইএস সমান সমান কি 29 ইনটু 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে আমি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে হলো 54.8 কেএসআই। তাহলে আমাদের এফ অফ ওয়াই দিয়ে দেওয়া আছে কত, 60 কেএসআই। তাহলে এফ অফ ওয়াই থেকে এই জিনিসটা কি ছোট, তার মানে আমার ডিজাইনটা ওকে, অর্থাৎ আমি এফএস প্রাইম নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমি হচ্ছে হলো কম্প্রেশন জোনের মোমেন্টটা বের করি, সেটা হচ্ছে হলো m2 ইজ ইকুয়াল টু এস প্রাইম এফ অফ এস প্রাইম ডি মাইনাস ডি প্রাইম। তাহলে দেখি আমি m2 এর ভ্যালু জানি, আমি এস প্রাইম বের করব, আমি এফএস প্রাইম জানি, বাকি সব ভ্যালু আমি জানি। তার মানে আমি এখান থেকে এস প্রাইমের একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে হলো 6.75 ইঞ্চি স্কয়ার। অর্থাৎ আমি কিন্তু আমার কম্প্রেশন জোনে কি পরিমাণ স্টিল লাগবে সেই জিনিসটা আমি পেয়ে গেছি। তাহলে এবার আমি কি করব, যে টেনজাইল জোনে কতটুকু স্টিল লাগবে সেটা বের করি। তাহলে সেটা কিভাবে বের করতাম, AS is equal to AS1 plus AS prime FS prime divided by F of y। তাহলে এখানে সবগুলো ভ্যালু কিন্তু আমি জানি, আমি যদি বসায় দেই তাহলে আমি যে ভ্যালুটা পাই সেটা হলো 9.43 ইঞ্চি স্কয়ার। তাহলে এখন আমি দেখি যে আমার কোন স্টিলে বা সরি কোন কোন সাইডে কতটুকু স্টিল লাগবে। তাহলে আমাদের হচ্ছে হলো কম্প্রেশনের জন্য আমি পাইছিলাম এস প্রাইম পাইছিলাম হচ্ছে হলো 6.75, যেখানে আমি যদি বলি যে আমার 10 নাম্বার বার আমি ইউজ করতেছি, তাহলে আমার নাম্বার কতটা হবে 6.75 ডিভাইডেড বাই 1.27, 6টা। এবং আমি কি পাইলাম, যে এস পাইলাম হচ্ছে হলো আমাদের 9.43
তাহলে এখানে আমি যদি 10 নাম্বার বারই ইউজ করি, তাহলে আমি কতগুলা নাম্বার ইউজ করতেছি সেটা হচ্ছে হলো 9.43 ডিভাইডেড বাই 1.27, যেখান থেকে আমি পাই হচ্ছে হলো 8টা। অর্থাৎ আমার এক সাইডে 6টা আর এক সাইডে 8টা লাগবে। আমি যদি আমার টোটাল বিমটা আঁকাই, যে আমার এটা হচ্ছে হলো আমার টোটাল বিম, এবং আমাদের হচ্ছে হলো এটা হচ্ছে আমাদের স্টিরাপ। তাহলে এক সাইডে আমাদের কি গেছে, 6টা 10 নাম্বার বার। অর্থাৎ এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা দিব, আমরা দিব এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা দিব। দিয়ে এই টোটাল বারটাকে আমরা কি করব, যে আরেকটা বার দিয়ে অ্যাড করে দিব, যাতে আমাদের এই রেইনফোর্সমেন্ট গুলা ঠিক জায়গা মতো থাকে। এবং আমাদের নিচে কি আছে, যে 8টা 10 নাম্বার বার। অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এই সাইডে একটা, এই সাইডে একটা। তাহলে আমি এটাকে অ্যাড করে দিব, আমি এটাকে অ্যাড করে দিব। এই গেল হচ্ছে হলো আমাদের টোটাল চিত্র। এখানে আমাদের আছে হলো 8টা 10 নাম্বার বার, এই জায়গাতে আমাদের আছে হলো 6টা 10 নাম্বার বার। এই ছিল আমার টোটাল ডাবলি রেইনফোর্স বিমের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে এবং যেগুলো দরকার সেগুলো। আমরা পরবর্তী ভিডিও লেকচারে দেখব যে টি বিমের কি কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর দ্য অ্যাটেনশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।